বেলেঘাটার সন্ধানী। বেশ ভালো থিম করে কিন্তু সোমনাথদা পড়শি এবছরের থিম ভাবনা রয়েছে। সামনের অংশটা দেখছো, চলো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। শটা কিন্তু মুভেবল রয়েছে। এই অংশটা বেশ ভালো করেছে কাজটা। দেখো এখানে কিন্তু একজন নারীকে দেখানো হয়েছে যার গর্ভে কিন্তু, তো এখানে দেখো বিভিন্ন রকমের দেখো কলসি দিয়ে এই মুখগুলো কিন্তু তৈরি করা হয়েছে। পায়ের নিচে বসে রয়েছে আর কি। তো বেশ সুন্দর করে তৈরি করেছে পুরো অংশটাকে, অসামান্য লাগছে। মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম বেলেঘাটা সন্ধানী ক্লাবের সামনে। তাদের এবছরের ভাবনা হচ্ছে পড়শি শিবলি সোমনাথ দোলই মহাশয় কিন্তু এটা নির্মাণ করেছেন, খুব সুন্দর কাজ করেছে। চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাই এবং তোমাদের পুরো মণ্ডপটা এবং প্রতিমা তোমাদেরকে দর্শন করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো একটা রক রাখা হয়েছে, দেখতে পাচ্ছ একদম সামনে কিন্তু একটা রক। বেলেঘাটার সন্ধানী বেশ ভালো থিম করে কিন্তু সোমনাথদা পড়শি এবছরের থিম ভাবনা রয়েছে। সামনের অংশটা দেখছো, চলো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাচ্চাকে দেখো সামনের অংশটা রয়েছে, আর ওপরের যে শটা রয়েছে সেটা কিন্তু আপ ডাউন করছে আর কি, দেখতেই পাচ্ছ। মানে একবার বাঁদিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তারপর আবার নিচের দিকে আসছে। পুরো কিন্তু বেশ সুন্দর একটা আলোকসজ্জা তৈরি করা। যে নেম প্লেটগুলো থাকে না, বাড়ির যারা থাকে ওদের যে নেম প্লেট, সেই অংশটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা মানুষকে রিপ্রেজেন্ট করছে। একজন বাড়িতে তারা থাকছে, বাড়িতে থেকে তারা যে জীবন মানে যেভাবে নির্বাহ করে, কেউ বসে থাকে, কেউ নির্বাহ করে, কেউ কিছু ভাবছে, এই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, সেটাই তোমরা দেখছো। একটা বেসিন তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনের অংশটাতে, মানে বাড়িতে যেমন থাকে আর কি সেই টাইপের কিন্তু বেসিন এখানে দেখো নির্মাণ করা হচ্ছে মতোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। অসামান্য কিন্তু লাগছে। রয়েছে দেখতে পাচ্ছ, অসামান্য কিন্তু দেখতে হয়েছে মাকে। গণেশ তো দুরন্ত, তাই তাকে কিন্তু জেলখানায় রাখা হয়েছে, বুঝতে পারছো, সেটাকে প্রজেক্ট করা হয়েছে আর কি। সে একটু দুরন্ত বাচ্চা, সেই কারণে কিন্তু সে রয়েছে এখানে, কিন্তু অসুর রয়েছে। থিমটা পড়শি, সেখানে কিন্তু বাড়ির জানলা রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু এই মা দুর্গার সামনের অংশটা সাজিয়ে তুলেছে। আর সামনে দেখো সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে, আর লক্ষ্মী রয়েছে। গণেশ কিন্তু একটু জেলখানায় রয়েছে, যেহেতু সে দুরন্ত, সেই কারণে। মানে বাড়িতে যেই আর্কিটেকচারালটা হয়, মানে দরজা থাকে, জানলা থাকে, সেই মানে একে অপরকে দেখে বাড়ি থেকে সবাই, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে আর কি। এইভাবে কিন্তু এই জায়গার অংশটা সাজানো হয়েছে। আর সামনে দেখো মা দুর্গা রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। ওপরে কিন্তু বিভিন্ন রকমের যারা বাড়িতে থাকে তাদের একটা মুখ এখানে কিন্তু তৈরি করা হয়েছে, এই অংশটা বেশ ভালো করেছে কাজটা।
এইখানে কিন্তু এক পিয়ানো রয়েছে দেখতে পাচ্ছ, আর বাড়ির একটা আর্কিটেকচার কিন্তু এই পিয়ানোটার মধ্যে বসে রয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, কেউ বসে রয়েছে, কেউ ভাবছে। দেখো এখানে এই পিয়ানোটার ওপরে কিন্তু বসে রয়েছে কিছু মানুষ, দেখো দেখতে পাচ্ছ, কিছু মানুষ কিন্তু এরকম বসে রয়েছে, সেটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো বেশ ভালো লাগলো কিন্তু ম্যান্ডেলটা, বলাই যেতে পারে। ঠিক আছে, ওপরে কিন্তু বিভিন্ন রকমের যারা বাড়িতে থাকে তাদের একটা মুখ এখানে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি। এই অংশটা বেশ ভালো করেছে কাজটা। এইখানে কিন্তু এক পিয়ানো রয়েছে দেখতে পাচ্ছ, আর বাড়ির একটা আর্কিটেকচার কিন্তু এই পিয়ানোটার মধ্যে বসে রয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, কেউ বসে রয়েছে, কেউ ভাবছে। দেখো এখানে এই পিয়ানোটার ওপরে কিন্তু বসে রয়েছে কিছু মানুষ, দেখো দেখতে পাচ্ছ, কিছু মানুষ কিন্তু এরকম বসে রয়েছে, সেটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো বেশ ভালো লাগলো কিন্তু ম্যান্ডেলটা, বলাই যেতে পারে। ঠিক আছে, যে মানুষগুলো এখানে রয়েছে সেই মানুষগুলো এখানে দেখানো হয়েছে, প্রজেক্ট করা হয়েছে যে মানুষ যখন আড্ডা মারতো আগে, এখন তো মানুষের কাছে ফ্রি টাইম সেরকম নেই, যখন তারা আগে আড্ডা মারতো বন্ধুদের সাথে, তারা দেখো একটা রকে বসে আড্ডা মারতো, সেই জিনিসটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এই মানুষগুলোকে মাধ্যমে। আর তারপরে তো কিছু বাড়ির একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু ওরা ছোট্টর মধ্যে বেশ ভালো সুন্দরভাবে কিন্তু এই পড়শি থিমটাকে বেলেঘাটা সন্ধানী খুব সুন্দর করে তৈরি করেছে, এটা তো বলা যেতে পারে। তোমাদের দেখাচ্ছি যে বিভিন্ন রকমের যে মানুষ রয়েছে, দেখো তারা এই জায়গাটায় বসে রয়েছে, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে যে মানুষের হাতে আগে কিন্তু অনেক সময় ছিল, তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলতো, আড্ডা মারতো তার বন্ধুবান্ধবের সাথে। আজকের এই ব্যস্ততার জীবনে কিন্তু তারা আস্তে আস্তে সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে, তো সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ, অসামান্য কিন্তু দেখতে লাগে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের লেটার বক্স কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের লেটার বক্স দেখানো হয়েছে, মানে একটা বাড়ির বা একটা লোক্যালিটির মধ্যে যে জিনিসগুলো থাকে সেইগুলো, যেমন লেটার বক্স থাকে, তাও দু সাইডে দুটো বাড়ি থাকে, তাদের মানে একটা লোক্যালিটি বা একটা প্রতিবেশী যে জায়গাটা থাকে সেই জিনিসটা কিন্তু এখানে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হয়েছে। সেই কারণে কিন্তু লেটার বক্স রয়েছে, তারপর দু বাড়ির একটা স্ট্রাকচার রয়েছে, তো মানুষরা একটা চাতালে এসে আড্ডা মারে, তারপরে রকে বসে আড্ডা মারে, এই জিনিসগুলো কিন্তু বিদ্যমান এই মণ্ডপে। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই জিনিসটা তোমাদের দেখালাম। আমার পাড়ার বেলেঘাটার কিছু মণ্ডপ তোমাদের দেখালাম, মানে বেলেঘাটার সন্ধানী দিয়ে স্টার্ট করলাম। খুব সুন্দর কাজ করেছে বেলেঘাটা সন্ধানী এবছর, সেটা তোমাদের দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর এবছরের ভাবনায় রয়েছে পড়শি শিল্পী সোমনাথ দোলই কিন্তু কাজ করেছে এবছর, যিনি বাদামতলা আশার সঙ্গে কাজ করেছিলেন, সেই শিল্পী কিন্তু আমাদের বেলেঘাটা সন্ধানীতে কাজ করেছেন। খুব সুন্দর কাজ করেছে দাদা, মানে একটা লোকালিটি কেমন দেখতে হয় সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ ভালোই লাগলো কিন্তু আমার দেখে। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম সুরাজ স্পোর্টিং ক্লাবে, বেলেঘাটার তাপসী মুখার্জি কিন্তু এই মণ্ডপটা নির্মাণ করেছেন। আর এই বছরের ভাবনা হচ্ছে ঋতুগর্ভা,
একজন গর্ভবতী মহিলা যখন এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যায়, তো সেটাকেই তুলে ধরা হয়েছে কিছু কিছু ইনস্টলেশনের মাধ্যমে। সেগুলো তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতে দেখো পুরো ভিডিওটা একদম তো স্কিপ করো। দেখো এখানে কিন্তু একজন নারীকে দেখানো হয়েছে যার গর্ভে কিন্তু ভ্রূণ রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, একজন নারীকে দেখানো হয়েছে যার গর্ভে কিন্তু ভ্রূণ রয়েছে, যেহেতু থিম হচ্ছে ঋতুগর্ভা, সেই কারণে। ঠিক আছে, দেখতে পাচ্ছ গুলো রয়েছে, সেই কলসিগুলোর মধ্যে কিন্তু ধান রাখা হয়েছে পর পর, দেখতে পাচ্ছ। এই অংশটা কিন্তু সামনের অংশটা এইভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু সুরাজ স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি। এখানে কিন্তু আর্ট ফর্ম দেখো, এই অংশটাতে বিভিন্ন রকমের কিন্তু আর্ট ফর্ম এই অংশতে তৈরি করা হয়েছে। রকমের আর্ট ফর্ম কিন্তু এই অংশটাতে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছি। বেশ ভালো লাগলো কিন্তু দেখি। এরকম কিন্তু খুব সুন্দর করে এরকম আর্ট ফর্মগুলো তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি। তো এখানে দেখো বিভিন্ন রকমের দেখো কলসি দিয়ে এই মুখগুলো কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে স্বস্তিক চিহ্ন আকার রয়েছে, এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু তৈরি করা হয়েছে। গোলাগুলোও কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা ছেলে। এখানে কি সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে। এটা কিন্তু একদম মাটির যে সরা হয়, সেই সরা দিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়, দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করেছে কিন্তু ওপরের অংশটা। পায়ের নিচে বসে রয়েছে আর কি। তো বেশ সুন্দর করে তৈরি করেছে পুরো অংশটাকে, অসামান্য লাগছে। স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো চলো ভিডিওটা শেষ করা যাক। এখান থেকে আমি সুরাজ স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা দেখে বেরোলাম, ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানিও। ঠিক আছে।